আর্ট মানুষের ইমোশন এবং বিভিন্ন গল্পকে প্রকাশ করার এক মাধ্যম, কিন্তু কিছু আর্ট আছে যেগুলো এই সব নিছক সীমানাকে অতিক্রম করে কিছু ডার্ক এবং অবিশ্বাস্য ঘটনাকে প্রকাশ করে, যেগুলোকে মুখে বললে হয়তো কেউ বিশ্বাস করবে না। এই রকমই একটা আর্ট হলো দ্য ক্রাইং বয় পেইন্টিং, যা 1950-এর দিকে তৈরি হওয়ার পর থেকে মানুষকে ভয়ে আতঙ্কিত করে এসেছে। ভিডিওটিতে এই পেইন্টিংয়ের সেই সব সত্যিকারের ভুতুড়ে ঘটনাগুলো বলবো, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দ্য ক্রাইং বয় পেইন্টিংটি ইটালিয়ান আর্টিস্ট জিওভানি ব্রাগোলিনের আঁকা, যিনি ব্রুনো আমাদিও নামেও পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আঁকা এই পেইন্টিংয়ে এক বাচ্চা ছেলেকে দেখা যায়, যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এবং সে দূরের দিকে দুঃখের সাথে তাকিয়ে রয়েছে। পেইন্টিংটি খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যায় এবং এর বহু কপি বানানো হয় এবং সেগুলো ব্যাপক পরিমাণে ইউরোপ এবং তার বাইরে বিক্রি হয়। জিওভানির বাকি পেইন্টিংগুলোও সাধারণত মানুষের গভীর ইমোশনগুলোকে তুলে ধরে। ক্রাইং বয় পেইন্টিংটিও সেই একইভাবে মানুষের দুঃখ কষ্টগুলোকে ফুটিয়ে তুলে মানুষের মন জয় করেছিল। কিন্তু সবার অজান্তে এই সাধারণ দেখতে পেইন্টিংটি আস্তে আস্তে এক হাড় হিম করা ভয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পেইন্টিংটি মানুষের কাছে অশুভ হয়ে ওঠে। ক্রাইং বয় পেইন্টিংটির ভুতুড়ে অভিশাপের গল্প প্রথম ছড়ায় বিশেষ করে ইউকেতে 1980-র দিকে। বলা হয় যে বেশ কয়েকটি বাড়িতে আগুন লেগে যায় যেগুলোতে এই পেইন্টিংটি ছিল, কিন্তু সারা বাড়ি পুড়ে ধ্বংস হয়ে গেলেও দেখা যায় যে পেইন্টিংটি অক্ষত রয়েছে। এই সব ঘটনা পেইন্টিংটিকে নিয়ে ব্যাপক ভয় এবং কুসংস্কারের জন্ম দেয়। এক ব্রিটিশ নিউজ পেপার পেইন্টিংটির সাথে জড়িত বিভিন্ন দুর্ঘটনার বিশদ বিবরণ দিয়ে এক আর্টিকেল পাবলিশ করার পর পেইন্টিংটির অভিশাপের উপর মানুষের আকর্ষণ আরও বাড়ে। অনেকে মনে করে যে পেইন্টিংটি ব্যাড লাক, অ্যাক্সিডেন্টস এবং পেইন্টিংটির মালিকদের জীবনে ট্র্যাজেডি নিয়ে আসে। ফলে আস্তে আস্তে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে পেইন্টিংটি সত্যিই অভিশপ্ত। এইরকম এক দুর্ঘটনার গল্প এক পরিবারকে নিয়ে, যারা পেইন্টিংটি তাদের অ্যানসেস্টারদের থেকে পেয়েছিল। তারা পেইন্টিংটি তাদের লিভিং রুমে টাঙায়, আর তারপর থেকেই তাদের সাথে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। এমনকি তাদের বাড়িতে হঠাৎ আগুনও লেগে যায়, বাড়ির সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু পেইন্টিংটি অক্ষত ছিল। তা সত্ত্বেও পরিবারটি পেইন্টিংটিকে রেখে দেয়, এই ভেবে যে পেইন্টিংটি হয়তো তাদের প্রোটেক্ট করছে। তারপর থেকে তাদের জীবনে বিভিন্ন মিসফরচুন আসতে থাকে, যেমন আর্থিক সংকট, হেলথ ইস্যুস, এমনকি নিজেদের মধ্যে সম্পর্কগুলোকেও টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠছিল। ফলে অবশেষে পরিবারটি পেইন্টিংটিকে তাদের জীবন থেকে বার করে দেয়, আর তারপর থেকে তাদের জীবনে আবার উন্নতি ফিরে এসেছে বলে জানিয়েছে তারা। আর এক গল্প এক কাপেলকে নিয়ে, যারা পেইন্টিংটি কিনেছিল এর ইমোশনাল এক্সপ্রেশনের প্রতি অ্যাট্রাক্ট হয়ে তাদের বেডরুমে পেইন্টিংটি রাখে, আর তারপর থেকেই তাদের বাড়ির দরজাগুলো রাতে হঠাৎ হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে যেত। আর গভীর রাতে বাড়িতে তারা কিছু মানুষের ফিসফিস করে কথা বলার আওয়াজও শুনেছে। ফলে নিজেদের সেফটির ভয়ে তারা পেইন্টিংটিকে বিক্রি করে দেয়, আর তারপর থেকে তাদের সাথে আর সেরকম কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তারা। এরপর থেকে প্রচুর মানুষ পেইন্টিংটিকে তাদের জীবন থেকে সরিয়ে দেয় এর অভিশাপের ভয়ে। কেউ কেউ পেইন্টিংটিকে পুড়িয়ে ফেলে, আবার অনেকে কম দামে বিক্রি করে দেয়, কিন্তু তারা প্রত্যেকেই দাবি করেছে যে তারপর থেকে তাদের জীবনে শান্তি ফিরে এসেছে। আবার কিছু মানুষ পেইন্টিংটির অভিশাপের গল্পটিকে নিছক কুসংস্কার বলে পেইন্টিংটিকে তাদের কাছে রেখে দেয়, এমনকি দাবিও করে যে পেইন্টিংটি আসার পর থেকে তাদের জীবনের উন্নতি হয়েছে। মানুষের সাইকোলজিও পেইন্টিংটিকে ভুতুড়ে দাবি করার এক কারণ মনে করা হয়। কুসংস্কারে আচ্ছন্ন মানুষেরা সব সময় দুর্ঘটনা বা নিজেদের জীবনের সব কষ্টগুলোর সহজ ব্যাখ্যা খোঁজার জন্য অন্য মানুষকে বা বিভিন্ন জিনিসকে ব্লেম করে, জিনিসগুলোকে অশুভ দাবি করে, যেটা আসলে তাদের মনকে সান্ত্বনা দেওয়ার নিছক অজুহাত। আর পেইন্টিংটির ইমোশনাল দিকটি এই অভিশাপের গল্পটিকে মানুষকে বিশ্বাস করানোয় ব্যাপক ভূমিকা পালন করে। ক্রাইং বয় পেইন্টিংটির অভিশাপের গল্পকে কালচারাল এবং ইতিহাসের দিক দিয়েও দেখতে হবে।
কারণ পুরো ইতিহাস জুড়ে অনেক গল্প রয়েছে যেখানে অনেক সমাজের মানুষেরা বিভিন্ন বস্তুকে সুপার ন্যাচারাল ভেবে এসেছে, বিশ্বাস করে এসেছে যে বস্তুগুলি তাদের মালিকদের জীবনের উপর ইনফ্লুয়েন্স রাখে। সেই রকমভাবেই ক্রাইং বয় পেইন্টিংটিও মানুষের কাছে সুপার ন্যাচারাল জিনিসে পরিণত হয়েছে। তাদের জীবনের সব কষ্টের জন্য তারা এই পেইন্টিংটিকে ব্লেম করে, তাই পেইন্টিংটিকে অভিশপ্ত ভুতুড়ে মনে করে তারা। ক্রাইং বয়ের অভিশাপের গল্প পেইন্টিংটির সেলের উপর ব্যাপক নেগেটিভ প্রভাব ফেলে। সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় পেইন্টিংটির বিক্রি অনেক কমে যায়, এমনকি আর্ট গ্যালারিতেও পেইন্টিংটির ডিসপ্লে অনেক কমে যায়। আবার বিপরীতভাবে অনেক মানুষ পেইন্টিংটিকে ইচ্ছা করে কিনে রাখে এর লোককাহিনীর প্রতি অ্যাট্রাক্ট হয়ে তাদের নিজেদের সংগ্রহে রাখার জন্য। আমাদের এই পৃথিবী যেখানে আর্ট সৌন্দর্য এবং ভয় দুটোই ফুটিয়ে তুলতে পারে, সেখানে ক্রাইং বয় পেইন্টিংটি মানুষের কাছে ভুতুড়ে অভিজ্ঞতার এক জলজান্ত অনুস্মারক হয়ে আছে। পেইন্টিংটির লেগেসি আমাদের আর্ট এবং সুপার ন্যাচারালের মধ্যে সম্পর্কের গল্প বলে এবং আমাদের বোঝায় যে আমাদের চারপাশে এখনো কত কিছু ঘটনা বা জিনিস আছে যেগুলো আমাদের কাছে এখনো অজানা রয়েছে। আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।